এর মধ্যে একটা নতুন ইভেন্ট চলে এসেছে যেখানে ফ্রিতে তোমরা কিন্তু এই সার্ফবোর্ডের স্কিনটা নিতে পারবে। হ্যাঁ, এই সার্ফবোর্ডের স্কিনটা নেওয়ার জন্য কি করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 3 থেকে 9 মার্চ মানে আজ থেকে ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমরা কিন্তু এরকম ধরনের কিন্তু একটা সার্ফবোর্ড সবাই পেয়ে যাবে, যেটা কিন্তু খুবই ভালো লাগছে। এটা খুব সহজে নিতে পারবে। এখানে কি বলেছে দেখো, হেল্প আপ 8 টিমমেট। তো এটা কিভাবে কমপ্লিট করবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইকটা করে দেবে, নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো এইটুকু কাজ তোমরা করে নাও। তো চলো ভাই, বেশি দেরি করবো না, চলো তোমাদেরকে আমি বলে দিই কিভাবে তোমরা কিন্তু এটা কমপ্লিট করবে। আর দেখো, বিয়ার র্যাঙ্ক 20 বার খেলে নেবে ভাই, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাকপ্যাকটা নিয়ে নিও। তো এই যে ইভেন্টটা, এটা যদি তোমরা কমপ্লিট করতে চাও তাহলে গাইস 8টা টিমমেটকে হেল্প করতে হবে। তো তারপর দেখো, 2টো লাগরলি ভাউচার নেওয়ার জন্য 4টা টিমমেটকে হেল্প আপ করতে হবে বিআর বা সিএসএ। এবং তোমরা ভাই দেখো তাহলে কি করবে, এইটা কমপ্লিট করার জন্য না আমি তোমাদেরকে বলবো যে তোমরা সিএস র্যাঙ্ক খেলবে। সিএস র্যাঙ্কে না এটা সহজে কমপ্লিট করা যাবে। তো সিএস র্যাঙ্কে কিভাবে হেল্প আপ করবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো আশা করি, তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এখানে সিএস র্যাঙ্ক ম্যাচ চালু করেছি, কারণ সিএস র্যাঙ্কে না এটা হেল্প করা অনেক সুবিধা হবে। কারণ সেখানে ফাইট করার সময় তো সবাই নকডাউন হবে, তখন তোমাদের কিন্তু ওদেরকে রিভাইভ দিতে হবে। তো সেটা ইজিলি ভাই তোমরা করতে পারবে। যেমনটা দেখতে পাচ্ছ, আমার তো এই ম্যাচে মানে বট প্লেয়ার পড়ে গেছিলো। এবারে দেখো, ওরা জাস্ট শুধু নক হবে অ্যান্ড তোমাকে তখন কিন্তু রিভাইভ দিতে হবে। তো আমি ওয়েট করেছিলাম যে আমাদের টিমমেট কেউ নক হয়ে যাক, তারপর তাকে আমি কিন্তু হেল্প করব। এটাকে হেল্প আপ বলছে। দেখো এই যে আমি পুরোপুরি ভাই ওপেনলি এখানে রিভাইভ করেছি, মানে পুরো বট প্লেয়ার পড়ে গেছে টিমে, ঠিক আছে? সবগুলোই বট প্লেয়ার। তো এখানে দেখো আবারও রিভাইভ করছি। কবার রিভাইভ করলাম দেখো ভাই, 2বার রিভাইভ আমার হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড ভাই দেখো আবারও আমি রিভাইভ করছি, 3বার হয়ে গেল তোমাদের সামনেই দেখতে পাচ্ছ একটা ম্যাচেই। তো হয়তো তোমাদের একটু সময় লাগতে পারে, কিন্তু তোমরা এইভাবে কিন্তু রিভাইভটা করতে হবে। জাস্ট এইভাবে তোমরা একটা ম্যাচে না হলেও 2টা ম্যাচে আই থিঙ্ক তোমাদের করে নিতে পারবে, বা তোমাদের কোনো ফ্রেন্ডকে বলবে যে বারবার নক হতে, ঠিক আছে? একটা কনে দাঁড়িয়ে মানে কনে দেওয়ালের পিছনে থাকবে, ঠিক আছে? বারবার একটু বেরাবে, নক হলে একটু ভিতরে ঢুকবে, এইভাবে না রিভাইভটা করতে পারবে ইজিলি। তাহলে ভাই তোমাদের একটা ম্যাচে আই থিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? 8টা রিভাইভ করা কোনো চাপের ব্যাপার না, ইজিলি তোমরা হেল্প আপ করতে পারবে এইভাবে রিভাইভ করে মাধ্যমে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু ভাই এই ম্যাচেই আই থিঙ্ক 8বার খানি করে নিলাম। তোমরা হিসাব করে দেখো ভাই, আমার তো এই একটা রাউন্ডে আমি অনেকগুলো রিভাইভ দিয়ে দিয়েছি, প্রায় 8টা মতো দিয়ে দিয়েছি মনে হয়, ঠিক আছে? আমার ফার্স্ট রাউন্ডে হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু বট প্লেয়ার পড়ে গেলে তো ভাই তোমাদের সুবিধা হবে। যদি নাও হয় তাহলে একটু তোমাদেরকে বন্ধুকে বলে রাখতে হবে বা টিমমেটকে বলতে হবে যে তুমি একটু সাইডের দিকে থাকো, হ্যাঁ, বারবার নক হও, আমি তোমাকে রিভাইভ দেবো। এইভাবে কিন্তু রিভাইভটা দিলেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা ভাই 5 মিনিটও চাইলে নিতে পারবে। জাস্ট একটা ম্যাচকে কেটে বেরিয়ে গেলে হবে না, কিন্তু ম্যাচটাকে কমপ্লিট করতে হবে, তবেই মিশনটা কমপ্লিট হবে, ঠিক আছে? তোমার হয়তো এইভাবে আমি 7বার 8বার রিভাইভ দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাক করে দিলাম, তাহলে কিন্তু কমপ্লিট হবে না। তোমাদের পুরো ম্যাচটা কমপ্লিট করে বেরাতে হবে, তবেই গাইস তোমরা দেখতে হবে কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? যেমনটা দেখতে হচ্ছে আমি কিন্তু ম্যাচটা এখানে আমাদের বুয়া হয়ে গেছে। অ্যান্ড ম্যাচটা শেষ করার পরে যখন আমি বেরালাম, তোমাদেরকে আমি পুরো লাইভ দেখে দিচ্ছি আমার মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে না ভাই, লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে, ঠিক আছে? সবাই মিলে। আর দেখো ভাই, এখানে দেখতে পাচ্ছ মিশন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা ম্যাচ খেলার মাধ্যমে। তো ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা সহজে কমপ্লিট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড দেখো এখানে ক্লেমও করে নিচ্ছি। এই দেখো প্রথমে হচ্ছে এই জিনিসটা পেয়ে গেলাম, তারপরে দেখতে পাচ্ছ 2টো কিন্তু লাগরলি ভাউচারও পেয়ে গেলাম, এবং এখানে কিন্তু এই যে সার্ফবোর্ডটাও ক্লেম করে নিলাম গাইস। তো এইভাবে তোমরা কিন্তু সবাই নিয়ে নিতে পারবে। কারা কারা অলরেডি নিয়েছো ইয়েস লিখবে, যারা এখনো নাওনি তোমরা কিন্তু নো লিখে জানাতে পারো। তো তোমাদেরকে আমি জিনিসটা দেখে দিলাম ভাই, খুবই কিন্তু ভালো একটা জিনিস। তো যাই হোক, তোমরা নিয়ে নিতে পারো। তো ইজিলি এই মিশনটা কমপ্লিট করে নাও। ভিডিওটি ভালো লাগলে গাইস তোমরা লাইক সাবস্ক্রাইবটাও করে দিয়ে যাবে। আর তোমরা যদি ডায়মন্ড গিভওয়ে নিতে চাও, রিডিম কোড গিভওয়ে চাও এবং আমার ফ্রেন্ড লিস্টে আসতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে।